হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে প্রথমে ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে থাকছে। আমি মায়ের বাড়িতে গিয়ে দেখি মাঠে এত সুন্দর সরিষা ফুল ফুটেছে, তো ভাবলাম আজকে বিকালবেলাতে একটু শাড়ি পরি। যেই বলা সেই কাজ, আমি এই শাড়িটা কিছুদিন আগেই নিয়েছি কিন্তু এখনো একদিনও পরা হয়নি। আজকে ভাবলাম যেহেতু সরিষা ক্ষেতে ছবি তুলবো, তাহলে এই খয়েরি শাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগবে, তাই এই শাড়িটাই পরে নিয়েছি। আর আমার শাড়ি পরা দেখে তো আমার মেয়ে বরাবরই খুবই কান্না করে, তাই তাকেও একটা হলুদ শাড়ি পরিয়ে দিয়েছি। আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সরিষা ফুলের সময় আমাদের মাঠটা এত বেশি সুন্দর লাগে, যেদিকে তাকাই সেদিকেই শুধু হলুদ আর হলুদ। প্রতিবার সরিষা ফুলের সময় আমরা সব বোনেরা ছবি তুলি, ভিডিও করি, কিন্তু আফসোস আমরা ছবি বা ভিডিওগুলো একটাও পাই না, সবগুলোই হারিয়ে ফেলি। আমি সরিষা ফুল ছিঁড়ছি আর এইদিকে কে যেন ওই ওই করছে। আমি তো ভাবছি কাকা হয়তো দেখে ফেলেছে, কিন্তু না, অন্যজনকে ডাকছে। আমরা সরিষা ফুল তুলছি, ভিডিও করছি, ছবি তুলছি, আর যারা এই সরিষা লাগিয়েছে তারা কতই না কষ্ট করে লাগিয়েছে। আমার মেয়ে কিন্তু শাড়ি পরতে পছন্দ করে, কিন্তু বেশিক্ষণ রাখতে চাই না। কিছুক্ষণ পরেই সে বলবে আমার শাড়িটা খুলে দাও, আমাকে সুন্দর একটা জামা পরিয়ে দাও। এইদিকে দেখেন আমার মতো করে আমার মেয়ের কানেও ফুল গুজে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে তাই না? মেয়ে সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া নেয়ামত। যার প্রথম মেয়ে সন্তান হয় সে যেন সারা জীবনের জন্য একটা বান্ধবী পেয়ে যায়। ঠিক আমার মতো আমি যেমন দেখেন একটা বান্ধবী পেয়ে গেছি, সে আমার সুখে দুঃখে সবসময় আমার সাথে থাকে। আমার মেয়ে চুলে এভাবে ফুল দিয়ে দিয়েছে, বলছে দেখতে খুবই সুন্দর লাগবে। আমাদের রেডি হয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে। তো এই সময়টাতে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করে নিয়েছি। আর এইদিকে আমার মা চিল্লাচিল্লি শুরু করেছে, আমি লাল শাড়ি পরে চুল ছেড়ে মাঠে আছি, আমাকে নাকি ভূতে ধরবে। তাই আমার মায়ের চিল্লাচিল্লি শুনে আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। আজ যেহেতু শুক্রবারের দিন, আমাদের গ্রামে সপ্তাহে 2 দিন কাঁচা বাজারের হাট বসে। আব্বা বাজার করে নিয়ে এসেছে, আর এইদিকে আমি ব্যাগ খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। আব্বা বাজার থেকে কি কি এনেছে, খাবার কিছু এনেছে কি দেখার জন্য। মাকে জিজ্ঞেস করছি খাবার কিছু এনেছে কি, তো মা বলল খাবার কিছু আনেনি, শুধু গাজর এনেছে, ওইটাই খা। এইদিকে তো আমি জিলাপির খোঁজ করছি, আমার এই গুড়ের জিলাপি খুবই ভালো লাগে খেতে। তারপরে আব্বাকে জিজ্ঞেস করতে আব্বা বললো এই কাটাতে রেখেছি, ওখান থেকে নিয়ে খাও। গিয়ে দেখি কাটার সাথে জিলাপির প্যাকেটটা আটকিয়ে রেখেছে। বাবারা এমনই হয় তাই না, ছেলে মেয়েরা কি পছন্দ করে সেটা কিন্তু কখনোই আনতে ভুলে না। আমি তো প্যাকেটটা খুলে খাওয়া শুরু করে দিয়েছি। আমার এত ভালো লাগে এই গুড়ের জিলাপিটা, আমার হাসি দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা খুশি। জিলাপিগুলো কিন্তু গরম ছিল, অনেক ভালো লাগছিল খেতে। আমি গরম গরম জিলাপি খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।